বাবা কোনদিন এমন কোনো কিছু সন্তানের কাঁধে চাপিয়ে দেয় না রে, যেটা তার আপন সন্তানের কষ্ট হবে। তোমরা সন্তান হয়ে কেমন করে বাবার কলিজায় আগুন দাও। নবীজি বলে দিয়েছেন, যেই সন্তানটার উপরে তার বাবা অবাধ্য, যেই সন্তানটার প্রতি তার বাবা অসন্তুষ্ট, যেই সন্তানটাকে নিয়ে বাবা পেরেশান, যেই সন্তানটা বাবাকে কষ্ট দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর আমার উম্মতেরা, বাবা মায়ের সন্তানেরা তোমরা জেনে রাখো, যেই সন্তানের উপর বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ সেই সন্তানের অবাধ্য। জুড়ে জুড়ে তার মানে বাবা যে সন্তানের প্রতি বিরক্ত, আমার আল্লাহ সেই সন্তানের প্রতি বিরক্ত। এই সন্তান হাজার ডাকাডাকি করলেও, হাজার নামাজ রোজা করলেও কোনো ফায়দা হবে না, কারণ বাবা মা এমন একটা সম্পদ। তোমার জীবনের সকল আমল তুমি করেছো, বাবা মারে কলিজায় আগুন দিয়েছো, তোমার সব কিছু বন্ধু বিনষ্ট হয়ে যাবে। এবার আমার দিকে তাকান বন্ধু, মায়ের কথা নবীজি তিনবার বলেছে। মায়ের চেহারার দিকে তাকায় যদি কোনো সন্তানের করুণা হয়, কোনো সন্তানের যদি মায়া লাগে রে, মায়ের চেহারাটার দিকে তাকায় যদি কোনো সন্তানের মনে আফসোস লাগে, আল্লাহ গো আমার মায়ের কি হলো গো, আমার মা তো আজকে সকালেও খাবার খেলো না, দুপুরেও খাবার খেলো না, সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যাও খাবার খেলো না, আমার মার কি হয়েছে গো আল্লাহ। মায়ের দিকে তাকায় তার খুব মায়া লাগছে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ও মায়ের পাগল সন্তান রে, তুমি তো মায়ের চেহারার দিকে তাকাইয়া তুমি অনুশোচনা করছো রে, ওই দিক দিয়ে তুমি চাইয়া দেখো, তোমার আমল নামায় একটা হজের সওয়াব ঢুকে গেছে। মায়ের দিকে মায়ার নজরে যদি বন্ধু, ও বন্ধু মায়ের নজরে যদি একটাবার তাকাও, তোমার আমল নামায় হজের সওয়াব চলে আসবে। ও নবী গো, দৈনিক যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবীজি বললেন, দৈনিক যদি 100 বার তাকাও তাহলে 100 হজের সওয়াব তোমার আমল নামায় ঢুকবে। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনবার একটা শব্দ ইউজ করেছেন, তিনবার। হুজুর কোন শব্দটা? আমার নবীজি বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে গো নবী সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, বাবা মা দুজনকে পেল অথবা বাবা মা একজনকে পেল রে, তাদেরকে আদর করে যত্ন করে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা সন্তান এই সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না। এই জন্য বলেছি বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। ও বন্ধু, মা বাবার কলিজায় আগুন দিও না। মায়ের পাগল সন্তান, মা অসুস্থ, খেয়াল করেন কিতাব প্রমাণ করেছে, মা অসুস্থ, মায়ের পাগল সন্তান, মা কেবল সন্তানকে ডেকে ডেকে বলে, বাবা আমি তো হাঁটতে পারি না, আমি তো চলতে পারি না, কিন্তু আমার তো মনে চায় খানায় কাবা আমি তাওয়াফ করব। বন্ধু তখন সন্তান কি করলেন? ওই মাজুর মাকে কাঁদে নিলেন, কাঁদে নিয়ে বছরের পর বছর, বছরের পর বছর মাকে বন্ধু কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। তাওয়াফ করানোর পরে সাদিকুত তাইয়ার নামক এক আবেদের সাথে তার দেখা হলো। দেখা হওয়ার পরে সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলো, আপনি বলে দেন, আমি আমার অসুস্থ মাকে বছরের পর বছর, বছরের পর বছর আমি আমার অসুস্থ মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন, আমি যে আমার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করেছি, এই দুধের ঋণটা শোধ হইছেনি? সাদিকুত তাইয়ার একটা ডাক দিয়ে বললাম, ও মায়ের পাগল সন্তান, তুমি হৃদয় খুলে শোনো গো, তোমার বয়স যদি 50,000 বছর হয়, কত বছর? তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, এই 50,000 বছর যদি তোমার জনম দুঃখী মাকে কাঁদে করে তুমি ঘুরাও রে, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে যেই দুধ পান করেছিলে, একটা রাত্রের দুধ পান করার ঋণ যদি 50,000 বছর মাকে কাঁধে করে ঘুরাও, তোমার ওই একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। ওরে বিষ্ণুপুরের আমার যুবক, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি রে, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, নবীকে ভালোবাসা যেমনি আপনার আমার জন্য ফরজ, তেমনি মা বাবাকে ভালোবাসাও ফরজ। ও বন্ধু, নামাজ
নামাজ যেমনি ফরজ, মা বাবাকে ভালোবাসাও তেমনি ফরজ। মনে রাখবে, মা বাবাকে ভালোবাসা ফরজ রে। মা বাবার কলিজায় আগুন দেওয়া হারাম। তুমি যতবার হজ করো, যতবার তুমি মক্কা মদিনা জিয়ারত করো, সমস্ত পৃথিবীর সম্পদ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করে দাও, কিন্তু মায়ের এই ভাঙ্গা ভাঙ্গা হাতে ছোট্ট একটা দরখাস্ত মালিকের কাছে করে দিবে রে, তোমার পুরো ফিউচার বন্ধ অন্ধকার হয়ে যাবে। এই জন্য বলছি রে বিষ্ণুপুরের মানুষ, মা বাবার কলিজায় আগুন দিও না। মা বাবাকে প্রাণের চাইতে বেশি তোমরা ভালোবাসো, তাহলেই তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে বন্ধু। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো মা বাবার সাথে প্রেমময় আচরণ করা। আল্লাহর কাছে সবচেয়ে বড় পছন্দের কাজ হলো দ্বীনের জন্য যুদ্ধ করা। তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনারা ভালোবাসবেন কিনা? এখন আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন, বাস্তবতা যেটা, অনেকেই কিন্তু বাবা মা থাকতে বন্ধু গরিব ছিল, আজকে পয়সাওয়ালা হয়েছে, তার মনের গড়ে কলিজায় আগুন জ্বলে। মালিক দৌলত দিয়েছো এমন সময় গো বন্ধু, মাও নাই বাবাও নাই গো, মা বাবাকে কিছুই করতে পারিলাম না। এই ক্ষেত্রে আমার নবীজি বলে দিয়েছেন, প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার জুমার নামাজ আদায় করে প্রত্যেকটা জুমার দিনে তুমি বাবা মার কবর জিয়ারত করতে চলে যাও। আমার নবীজি বলেছেন, তোমাকে বাবা মার বাধ্য সন্তান হিসেবে আল্লাহ কবুল করে নেবে। জুরি জুরি কন্যা সুবহানাল্লাহ। আপনি বাবা মা চলে গেছে বন্ধু, আজকে 3 ভাই মিলে আজকে মাহফিলের আয়োজন করলো রে। আপনিও তেমনি ভাবে বড় করে না পারলে ছোট্ট করে বন্ধু মিলাদের আয়োজন করেন, বাড়িতে মানুষকে খাওয়ান। এখন কিন্তু কিছু কাঠমোল্লা বের হয়েছে, মা বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়ানো বেদাত বলে, আছে না নাই? আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর কাছে 2টি কাজ সবচেয়ে বেশি পছন্দের। একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই মুসলমান এক মুসলমানকে সালাম দিয়ে দেওয়া। আরেকটা হলো কোন মানুষকে বন্ধু আত্মতৃপ্তির সাথে পেট ভরে খাইয়ে দেওয়া। এখন আপনি মৃত্যুবার্ষিকী দোয়ার আয়োজন করে মেহমানকে ডাকেন কিনা? আরো জোরে বলেন। আশেপাশের মানুষকে খাওয়ান কিনা? এইদিকে তাকান। এই জায়গাতে আমি 2টো হাদিস অ্যাড করব বন্ধু। কয়টা হাদিস? আমার নবীজি বলেছেন, তোমরা যখন রান্না করো, রান্না করে তরকারিতে একটু ঝোল বাড়াইয়া দিও, যেন তুমি তোমার পাশের গরিবকে দিতে পারো, খাওয়াতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আপনারা আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে। কয়জন? আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদেরকে কিছু দিতে চাই। ওগো নবী, আমি আগে কাকে দিব আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলে দেন, আপনি সমাধান করে দেন, আমি কাকে আগে দিব। আমার নবীজি জানিয়ে দিয়েছেন, যার ঘর তোমার ঘরের খুব কাছে রে, তুমি তাকেই আগে দাও, তাকে আগে খাওয়াও। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে, আল্লাহকে আপনি খুঁজতে হবে না, আল্লাহ অটোই বন্ধু আপনার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা। আমার নবীজির কাছে একদিন এক ক্ষুধার্ত ব্যক্তি আসলেন, পথিক আসলেন, ডেকে ডেকে বলছে, খেয়াল করেন বন্ধু, নবী গো, পেটে খিদা, একটু খাবার দেন না। এবার নবীজি একজন বিবির কাছে খবর পাঠালেন। বিবি বললেন, আল্লাহি নবী গো, আল্লাহর কসম করে বলছি, গড়ে পানি ছাড়ার কিছু নাই গো নবী। এবার আমার নবী আরেকজন বিবির কাছে পাঠালেন, বিবি ঘরে কি আছে পাঠাও। ওই বিবি আবার আগের মতো খবর দিলেন, নবী গো, আমার ঘরে পানি ছাড়ার কিছু নাই। এবার আমার নবীজি বললেন, এবার উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, খেয়াল করেন, মানুষকে খাওয়াইলে আমার আল্লাহ কত বেশি খুশি হয় বন্ধু। একটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই, আরেকটা বিবি খবর দিলেন পানি ছাড়া কিছু নাই। এই ক্ষেত্রে আমার নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে কে আছো, এই মেহমানকে আজকে মেহমানদারি করবা। এবারে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার মেহমানদারি করব। আমার নবীর শিক্ষা, আমার নবীর আদর্শটা কত প্রেমময়, দেখেন কত মধুর। এবার কি করলেন, ওই আনসারী সাহাবী মেহমান নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বলতেছেন, বিবি, বিবি রে, ঘরে কোনো খাবার আসেনি রে বিবি। এবার বিবি একটা ডাক দিয়ে বললেন, নবী। এবার স্বামীকে বললেন, স্বামী গো, ঘরে অত বেশি কোনো খাবার নাই, আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে,
গো স্বামী, ওই ছোট্ট বাচ্চাটার জন্য একটুখানি খাবার বরাদ্দ আছে, একটুখানি খাবার আমার ঘরে বরাদ্দ করে রেখেছি। বাচ্চার খাবার খেয়াল করেন। এখনকার বউরা, এখনকার ছেলেরা বাচ্চাকে খাওয়ানোর জন্য মায়ের দুধ বন্ধ, মায়ের খাবার লুকায়। কথা বলেন না কেন? মা দেখে ফেলবে, বাবা দেখে ফেলবে, বাচ্চাকে লুকিয়ে লুকিয়ে খাওয়ায়। এটা তুমি আজকে তোমার মা বাবার সাথে যেমন করবে, তুমি তার চেয়ে বেশি লাঞ্ছিত হয়ে পৃথিবীতে থেকে যাবে, মনে রেখো। বন্ধুরি আমার, এবার স্বামীকে বললেন, বিবি, স্বামী গো, বাচ্চাটার খাবার ছাড়া আর তো কিছু নাই গো। এবার স্বামী বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি, বিবি রে, আজকে আমার নবীর কাছ থেকে চেয়ে আমি মেহমান নিয়ে আসছি রে বিবি। সন্ধ্যা যখন হবে প্রদীপটা তুমি নিভাইয়া দিও, প্রদীপটা নিভাইয়া বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও। ওই বাচ্চার খাবার আজকে আমি মেহমানকে খাইয়ে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই প্রেমের ওয়াজ তো শুনবেন না, শুনবেন বেদাত বলে যারা আপনাকে দূরে সরাইতে পারে, বেদাত বলে আপনার আমলকে যারা ছোট করতে পারে, তাদের দিকে আস্তে আস্তে আপনার বাচ্চারা ঝুঁকছে। এটাই হলো কিয়ামতের আলামত। মনে রাখবেন, ইসলাম যখন পৃথিবীতে এসেছিল, ইসলাম তখন গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবীতে, পৃথিবীর অবস্থা ছিল, পৃথিবীর সোনালী দিন পার করেছে, ঠিক কিনা বলে? এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মনে রাখবেন, আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছে, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে বলেছে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। খেয়াল করেন আমার কথাগুলো। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। আল্লাহ বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার, যারা অত্যাচারী জালেম, যারা বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বন্ধু, মজার খবর এবার কি করলেন, যেমনি ভাবে স্বামী বলে দিল তেমনি ভাবে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিল, ঘুম পাড়িয়ে দিল, বাচ্চাটা ঘুমিয়ে গেল। ওই বাচ্চার খাবারটা আজকের মেহমানকে খাওয়াইয়া দিল। রাত্র পার হয়ে গেল, সকাল যখন হলো, ওই আনসারী সাহাবী আমার নবীর দিকে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে বন্ধু এগিয়ে যায়। আমার নবীজি ওই আনসারী সাহাবীকে দেখে, নবীজির পুরো নুরানি চেহারা মোবারকে বন্ধু মিষ্টি হাসি ফুটে উঠেছে। ঝুড়ি ঝুড়ি কন্যা সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে আপনি বললেন, নবী গো, আপনি কেন গো এই মিষ্টি মিষ্টি করে হাসছেন? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওরে সাহাবী, তুমি কি প্রেমের খেলা তুমি খেলেছো গত রজনীতে? তোমার এই ছোট্ট বাচ্চার খাবার তুমি তোমার বাচ্চাকে না খাওয়াইয়া তোমার প্রাণের নবীর মেহমানকে তুমি আপ্যায়ন করেছো। যখন তুমি মেহমানের সাথে প্রেমময় আচরণ তুমি শুরু করে দিয়েছো, তখনই আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, খুশি হয়ে গেছে রে। এই খবর আমি নবী পেয়ে গেছি, এই জন্য তোমাকে দেখে মিষ্টি হেসে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলো, ও বিষ্ণুপুরের মানুষ রে, মিষ্টি হাসি দিয়ে বলো সুবহানাল্লাহ। এখন খাওয়াবেননি মানুষকে, নাকি খাওয়াইতে দ্বিধা করবেন? আজকে যে এই আজকের মাহফিলের কমিটি মানুষের জন্য খাবারের আয়োজন করছে কিনা, তার কপাল বন্ধু এত প্রেমময় কপাল, তার নসিব এত খুশনসিব। আমার নবীজি বলে দিয়েছে, মূসা নবীর প্রশ্নের জবাবে আমার আল্লাহ 3টি উত্তর দিয়েছিলেন। আল্লাহ খুশি হইলে বাবা মার কোলে মেয়ে দেয়। এখন বাবা মার উপরে আল্লাহর গজব পড়ে মাইয়া হইলে, কথা কন না কেন, ঠিক না বেঠে? 3টা কন্যা সন্তান যেই বাবার, তার জন্য 3টা জান্নাত। 2টা কন্যা সন্তান যেই বাবার, তার 2টা জান্নাত। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একটা কন্যা নিয়ে প্রশ্ন করিনি, যদি করতাম আমার মনে হয় নবীজি বলতো একটা কন্যার পিতামাতারও জান্নাত। তবে বেয়াদব কন্যা সন্তান নয়, যারা নূরের আলোয় আলোকিত হয়ে বেড়ে উঠবে, ঠিক না বেঠে? আল্লাহ খুশি হইলে কি করে? কন্যা সন্তান দেয়। আল্লাহ খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দেয়। আল্লাহ খুশি হইলে আপনার বাড়িতে মেহমান পাঠায়। মেহমান পাঠাইলে, মেহমান আসলে বন্ধু বেজার হইয়েন না, খুশি হয়ে আপ্যায়ন করবেন। এটা আমার নবীর একটা প্রেমময় সুন্নাহ। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বাবা মার জন্য দোয়ার আয়োজন করে গরিব দুঃখীকে খাওয়াবেননি? সবাই খাওয়াবেন। তৌফিক থাকলে আন, তৌফিক না থাকলে দরকার নাই।
কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, বাবা মার জন্য দান সদকা করবেন। আটলান্টিক মহাসাগরে পড়ে একটা মানুষ যেমনি সাহায্য খোঁজে, কবরবাসীরাও ঠিক তেমনি কবরে এরকম সাহায্য খুঁজতেছে। যখন বন্ধু তার আপন স্বজন কোনো হাদিয়া উপটোকন পাঠায়, এটা পাহাড়ের এনে বড় করে ওই আপন স্বজনের কবরে আল্লাহ পৌঁছে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবাকে মরার পরেও ভালোবাসা যায়, আপন করে নেওয়া যায়। বন্ধু আমার দিকে তাকান। এই রে, তুমি হাসলা কেন? তোমার হাসির কারণটা কি একটু বলো। আরে আমারে তোমার পছন্দ না হইতে পারে, কথাগুলো কি আমার কথা? তো কোরআন এবং হাদিসে। তোমার এখানে বসেও হাসি আসে, ছি 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 ছি, আফসোস। অবাক লাগলো, এর হাসির মধ্যে কোনো ধরনের কোনো জড়তা ছিল না, একদম ক্লিয়ার। আমার দিকে তাকান বন্ধু, আমি একটা এক্সাম্পল দেই। বনি ইসরাইলের বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। শুধু মা বাবার সাথে যুক্ত যেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরি, মা বাবার ভালোবাসা সন্তানকে কতটা আল্লাহর রহমতের ছায়া তলে জায়গা করে দেয় বন্ধু। বনি ইসরাইলের 3 জন লোক, কয়জন খেয়াল করেন, কয়জন লোক? 3 জন লোক বন্ধু সফরে বের হলো। সফরে বের হইতে সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল। তখন তারা আশ্রয় খুঁজতেছিলেন, তখন তারা একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। কোথায়? পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। পাহাড়ের মধ্যে ঢোকার পরে এবার বন্ধু সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফের মধ্যে এসছে এই হাদিসখানা। বন্ধু আমি এতটা মুগ্ধ হয়েছি, এতটা প্রেমে পড়েছি, বিশ্বাস করবেন ও বন্ধু বলে বুঝাতে পারবো না। 3 জন লোক পাহাড়ের গুহার মধ্যে ঢুকলো। ঢোকার পরে হঠাৎ করে তারা দেখতে পাইলেন, ভিতরে ঢোকার পরে এত বিশাল পাহাড় বন্ধু, বিশাল পাথরে ধসে পড়লো পাহাড়ের উপর থেকে। ধসে পড়ে ওই তারা যেই দরজাটা দিয়ে ঢুকছে, এই দরজাটা বন্ধ হয়ে গেছে। এবার তারা চাইয়া দেখলেন, এই যে পাহাড়ের গুহার মধ্যে আমরা ঢুকে গেলাম, বিপদে পড়ে গেলাম, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তো জানে না। এখন আমরা কি করব? এটা হাদিস শরীফের মধ্যে এসেছে, সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে ওই পাথরটা বন্ধু ওই দরজা থেকে সরানো সম্ভব নয়, যদি মালিক যদি দয়া না করে। এত ভয়ঙ্কর এক পাথর দরজা রাস্তাটা বন্ধ করে দিল। তারা চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে বন্ধু তারা বেহাল হয়ে গেল। কি করব এখন, কি করব? এবার কি করলেন? 3 জন মিলে চিন্তা করলেন। 3 জন মিলেমিশে চিন্তা করলেন যে আমাদের পার্সোনাল কিছু আমল আছে। কি আছে? পার্সোনাল কিছু আমল আছে আমার। 3 জনের কি আছে? পার্সোনাল স্পেশাল কিছু আমল আছে। 3 জনে মিলে পরামর্শ করলেন, আল্লাহর কাছে আমাদের নিজ নিজ আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত করব। কি করব? দরখাস্ত করব, আমার আল্লাহ এই দরখাস্তের উসিলায়, আমলের উসিলায় আমাদেরকে কি করবে? বিপদ থেকে বাঁচাবে। 3 জন মিলে পরামর্শ করলেন। এর মধ্যে প্রথম জন হলো মা বাবার পাগল সন্তান। সুবহানাল্লাহ। প্রথম সন্তান কি? বাবা মার পাগল সন্তান। 3 জন মিলে বন্ধু তারা চিন্তা করে 3 জনের জীবনে 3টা গুরুত্বপূর্ণ আমল তারা খুঁজে বের করলেন। এর মধ্যে প্রথম যিনি, ওনার জীবনের বন্ধু একটা আমল হলো মা বাবার প্রতি গুরুত্বপূর্ণ এক প্রেমের নিদর্শনটা হলো কেমন জানেননি? যেই 3 জনের মধ্যে আজকে একজন বন্ধু পাহাড়ের গুহার মধ্যে ঢুকিয়ে বিপদে পড়ে আছে, এই সন্তানটা মা বাবার পাগল। সেই ছিল একটা কাঠুরিয়া। কি? সে ছিল একজন কাঠুরিয়া। সকাল যখন হতো, বন্ধু দা অথবা কুড়াল নিয়ে তিনি জঙ্গলে যেতেন, কাঠ কেটে বন্ধু এনে তিনি বিক্রি করে তার জীবিকা উপার্জন করতেন। বন্ধু ওনার ঘরে দুধ দোহনের প্রাণী ছিল। আমাদের ঘরে ছাগল থাকে না, গাবি থাকে না, এই রকম বন্ধু দুধের প্রাণী। আজকে কাঠ কাটতে গিয়ে বন্ধু দেরি হয়ে গেল, সময় মতো আসতে পারলেন না, অনেক দেরি করে আসলেন। আইসা দেখেন মা বাবা বন্ধু ঘুমিয়ে গেছে। যখন ঘুমিয়ে গেল, কাঠগুলো রেখে আগে বন্ধু তিনি দুধ দোহন করলেন। দুধ দোহন করার পরে যখন তিনি ঘরে গেলেন, ঘরে যাওয়ার পরে যাইয়া দেখলেন এখনো বাবা মার ঘুম ভাঙে না, বাবা মা ঘুমিয়ে আছে। দুধ যখন দহন করলেন, আপনারা বলেন একটা ছেলে লাকড়ি কেটে এনে এসেছে, কত কষ্ট না লাকড়ি কাটা?
লাকড়ি কাটা, এটাকে আলাদা করা। বন্ধু অনেক কষ্টের কাজ। সন্তান কত মা বাবার পাগল, নিজের কষ্টটাকে পুরো কুরবানি করে দিল, পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে বন্ধু এবার কি করলেন, পুরো কষ্টটাকে কুরবানি করে দিয়ে দুধটা দহন করলেন। দুধের পাত্রটা হাতে নিয়ে বন্ধু দাঁড়িয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে এসেছেন তার ওরসের সন্তান, সন্তান বাবাকে ডাকে, বাবা, বাবা গো, দাদু দাদা ঘুমিয়েছে গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। কেমন সন্তান! ওই সন্তান একটা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা এবং বাবাকে দুধ খাওয়াতে না পারবো, আমি কাউকে পাতিল থেকে দুধ দিব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন পাগল সন্তান! নিজের সন্তান ডেকে ডেকে বলে, বাবা একটুখানি দুধ দাও। সন্তান দুধ দেয় না, না না না, আমি আগে আমার মাকে খাওয়াবো, আমি আগে আমার বাবাকে খাওয়াবো, তার আগে আমি তোমাকে দুধ দিব না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, বাচ্চাটা দুধের জন্য কান্না করলো, বাবা দুধ দিল না। ও বন্ধু, এমনি করে করে রাত্রটা পোহায়া গেল। সকাল যখন হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আযান হয়ে গেল, বাবা মার ঘুম ভেঙে গেল এবং বাবা মা উঁচু টুচু বানিয়ে বন্ধু নামাজ পড়লো। আর সন্তান তো দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়িয়ে আছে। বাবা মা উঠলো, ওঠার পরে বাবা মাকে দুধটা খাওয়ালো, দুধ পান করলো। বন্ধু এমন প্রেম মা বাবার সাথে আজকের এই সন্তান পৃথিবীর কেউ জানে না। পাহাড়ের গুহার মধ্যে বিপদে পড়ে আছে, এবার কি করবে? আজকে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ওই দিন আমি পাহাড় থেকে গিয়েছিলাম, শরীর অত্যন্ত ক্লান্ত ছিল, আমি খুব টায়ার্ড ফিল করেছিলাম, কিন্তু তারপরেও আমার বাবা মার প্রেম এত বেশি ছিল গো, আমি দুধ দোহাই আমার সন্তানকে পর্যন্ত দেইনি গো, সারাটা রাত ওই মায়ের দরজার পাশে দাঁড়াইয়া রইলাম। আল্লাহ, ওই দিন মা বাবার সাথে মিষ্টি আচরণ করেছিলাম শুধু তুমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দিন বাবা মার সাথে যেই আচরণ করেছি, যে ব্যবহারটুকু করেছি, ওই ব্যবহার যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে আজকে ওই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, এই হাদিসটা আমি কতবার পড়েছি এটা আমি সংখ্যা গণনা করে বলতে পারবো না। যতই দেখি, যতই পড়ি, ততই যেন প্রেমে পড়ে যাই। কত নিয়ামত আমার ঘরে, আমার আঙিনায় হাঁটাহাঁটি করে রে, আমরা এই নিয়ামতটুকু চিনতে পারি না। এটা কত বড় দুঃখজনক বন্ধু। আজকে সন্তান ওই পাহাড় থেকে দোয়া করতেছে, দোয়া করতে 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 এবার বন্ধু আল্লাহর কাছে যখন দোয়া করো শেষ হয়ে গেল, এবার চাইয়া দেখে রে, দরজা থেকে পাথরটা আল্লাহর কুদরতে একটু সরে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু যদি ওই দুটো বলতে যাই অনেক সময় লাগবে রে। পরে যে দুইজন তাদের জীবন ওই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই দিকে যাব না, কারণ মেহমানদেরকে বিদায় দিতে হবে, তারা বসতে চাইলে কিন্তু বসিয়ে রাখা যায় না, তাদেরকে বিদায় দিব। আলোচনাটা এই বিষয়টাই, টপিকটা আমি শেষ করে দেই বন্ধু, এরপর ওনাদের পরিচয় করিয়ে বিদায় দিব। আমার দিকে তাকান, ঠিক আছে? আমার দিকে তাকান। ওয়াজ আপনাদের কাছে ভালো লাগে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন। দেখছেন ওনারাও প্রেমে পড়ে গেছে। বাবা মার প্রেম এত মধুর। আরে তারা না থাকলে তো আপনাকে আমাকে কিচ্ছু দিয়ে না যাক, এই যে আপনার আমার দেহটা, এটা কিন্তু তারা কি করে দিয়ে গেছে। অসুখ হইলে মা ওষুধ খায় নাই, সন্তান অসুখ হইলে আগে তারে খাওয়াইছে। কথা কন না কেন? গরিবের ঘর আছে না, পেটের খিদায় মা পেটে পাথর বেঁধেছে, কিন্তু সন্তান কি উপাস? কত 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 বড় লোকের দরজায় গিয়ে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তারপরেও সন্তানের প্রতি বিরক্ত। ঠিক না? ঠিক রে, বাস্তব কথা কিনা বলেন? সেই মা বাবাকে কষ্ট দেওয়া যায়? আরো ওই দুইজন যখন বন্ধু তাদের নিজস্ব কর্মকে প্রেজেন্ট করে যখন আল্লাহর কাছে ওসিলা দিয়ে দোয়া চাইলেন, ওই পাথরটা একটু একটু করে সরে যায়, তারা বিপদ মুক্ত হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আর দুইটো জায়গা আপনাদেরকে নিয়ে একটু বিচরণ করব, কারণ আবার আরো দুইটো বিষয় বাকি আছে, একটু একটু করে আলোচনা করব। বন্ধুরে আমার, মূসা নবী একদিন আল্লাহকে প্রশ্ন করলেন। মূসা কালিমুল্লাহর নাম আপনারা শুনেছেন তো?
1,24,000 নবী রাসূল আল্লাহ কি করেছেন? পাঠিয়েছেন। এর মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা এমন একজন আল্লাহর নবী। মূসা কালিমুল্লাহ একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ আমি মূসার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো? আমার আল্লাহ মূসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আলী বিন মুআফিক। আল্লাহ গো, সে কোথায় গো? কয় বলকে চলে যাও। এবার মূসা নবী ওই খবর পেয়ে বলকে চলে গেলেন। বলকে যাইয়া দেখলেন আলী বিন মুআফিক বন্ধু এত বিশ্রী, এত কুশ্রী, এত কালো। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন, এত বিশ্রী চেহারার মানুষ, এত কালো চেহারার মানুষ কেমন করে আমি মূসার সাথে বন্ধু হয়ে জান্নাতে যাবে? মূসা কালিমুল্লাহ এবার বন্ধু ওই আলী বিন মুআফিকের কর্মটা দেখতেছিলেন। সে ছিল একজন গোশত বিক্রেতা, যাকে আমরা বাঙালিরা বলি কসাই। ঠিক কিনা বলেন? তার নাম হলো বন্ধু আলী বিন মুআফিক। ওই কসাই গোশত বিক্রি করতেছে, কিন্তু সবচেয়ে মজার জায়গা হলো পোস্তরে পশু জবাই করে বিক্রি করতেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা প্যাকেট করে বন্ধু একটা সাইডে রেখে দিয়েছে। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ রেখে দিয়েছে। এবার ওই কসাই গোশত বিক্রি করলো। গোশত বিক্রি করা যখন শেষ হয়ে গেল, এবার বন্ধু ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা হলো। মূসা কালিমুল্লাহ তার সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা হলো। যাইতে 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 মূসা নবী যাইয়া দেখলেন তার মা এত বৃদ্ধ, এত বড় বুড়া হয়েছে, হাঁটতে চলতে পারে না বন্ধু। একটা খাঁচার আরামদায়ক একটা খাঁচার মধ্যে বসাইয়া একটা উঁচু জায়গার মধ্যে রেখে এসেছে, যেন কোনো বিষাক্ত পোকামাকড় মাকে ধ্বংস করতে না পারে, ধ্বংসন করতে না পারে। বন্ধু এবার গেলেন আলী বিন মুআফিক, সারাদিন গোশত বিক্রি করলেন। যাওয়ার পরে মাকে আরামদায়ক জায়গা থেকে নামালেন, পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। করার পরে বন্ধু নিজে গোসল করেননি, ফ্রেশ হয়নি, আগে চলে গেলেন বন্ধু মায়ের জন্য খাবার তৈরি করতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মায়ের জন্য খাবার তৈরি করলেন। মূসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী বিন মুআফিকের দৃশ্য দেখে এবার মাকে রুটি বানালেন, গোশত রান্না করলেন। দেখে দেখে বন্ধু সব কাজ সম্পূর্ণ হলো। এবার মূসার যেই সাথী বন্ধু হয়ে জান্নাতে যাবে, ওই আলী বিন মুআফিক গোসল করতে গেল। এবার বুড়িমার দিকে চাইয়া দেখে রে মা আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করছে। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, বলেন না আপনি কি দোয়া করতেছেন? এবার ওই বুড়িমা প্রশ্ন করলো, কে গো আপনি? আপনাকে তো আমি চিনতে পারিনি। এবার ওই মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আমি গো তোমার নবী মূসা কালিমুল্লাহ। এবার বুড়িমা তো পাগল হয়ে গেল। আমার এই জীর্ণ শীর্ণ ভাঙ্গা কুটিরে মূসা কালিমুল্লাহ চলে আসলো। কেন গো, কেন গো? বুড়িমা, আমি কেন এসেছি সেটা আগে তুমি পড়ে জানো। তুমি বলো তুমি কি দোয়া করতেছ? এবার ওই বুড়িমা ডেকে ডেকে বলে, ওগো নবী, আমার সন্তান আমাকে এত বেশি ভালোবাসে, এত মায়া করে, এত আদর যত্ন করে গো, আমি পাগল হয়ে যাই আমার এই ছেলের ভালোবাসা দেখে গো। ওগো নবী, আমার নবী তো মূসা, আমি আল্লাহকে সব সময় বলি, আল্লাহ আমার ছেলেকে তুমি জান্নাতে দাও যদি গো, আমার ছেলেটাকে তুমি মূসার বন্ধু বানাইয়া জান্নাতে দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী ডেকে বলে, বুড়িমা, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছি। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার সন্তান আলী বিন মুআফিক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট করে আরেকটা হাদিসের একটা অংশ বন্ধু, ওটাও অনেক লম্বা হাদিস, ছোট্ট একটা অংশ বলে এই বিষয়টাকে শেষ করে দিব। মেহমানদেরকে বিদায় দিব, কারণ তারা অনেক ব্যস্ত মানুষ, বিজি মানুষ, বসায় রাখা সম্ভব হবে না, উচিত হবে না বন্ধু। তারপরও যতটুকু সময় দিয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এই হাদিসটাও বুখারী শরীফের একটা অংশ। খেয়াল করেন, বাবা মার ওজন, বাবা মার মর্যাদা কত, তাদের জবান আল্লাহর কাছে কত পবিত্র, কত পছন্দের, বোঝানোর জন্য। এখন আমাদের দেশে অনেক মসজিদের ইমাম সাহেব, আলেম ওলামা বাবা মাকে কষ্ট দেয়। আছে না নাই? আছে না নাই? লাঠি দিয়া পর্যন্ত বাবার গায়ে আঘাত তোলে।
এরকম ইমাম জানা থাকলে তার পিছনে কোনোদিন নামাজ পড়বেন না, কারণ সার্টিফিকেট থাকলে, শিক্ষাগত যোগ্যতা থাকলে শুধু ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ইমাম হওয়ার জন্য তার গুড ক্যারেক্টার সম্পূর্ণ হতে হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। ও বন্ধু, তার ক্যারেক্টার যদি গুড না হয়, ভালো না হয়, কখনোই সে যতই শিক্ষিত হোক ইমাম হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? একটা বন্ধু হাদিসের একটা অংশ, একজন আল্লাহওয়ালা পাগল যুবক ছিলেন, যার নাম ছিল, হাদিস শরীফের মধ্যে এসেছে, যার নাম হলো হযরত জুরাইজ। বুখারীতে এসেছে, হাদিসখানা খেয়াল করেন, অত্যন্ত গভীরভাবে খেয়াল করেন। এই ঘটনা বলে হাদিসটুকু অংশটুকু বলে শেষ করে দিব। বন্ধুরে আমার, আমরা যেমন আজকে একত্রিত হয়েছি, মসজিদে জামাত পড়তে একত্রিত হই, ওই হযরত জুরাইজ কিন্তু এমন মানুষ ছিলেন না। উনি একজন সাধক টাইপের লোক ছিলেন। উনি একা একা আমল করতে বন্ধু মজা পাইতো। তখন তিনি লোকালয় থেকে অনেক দূরে তিনি একটা হুজরা বানালেন। কি বানালেন? লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। বন্ধু, লোকালয় থেকে তিনি একটা হুজরা বানালেন। এদিক তাকান, হুজরা বানাইয়া, হুজরাটা বানাইছে হাদিস শরীফের মধ্যে আসছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে তিনি হুজরাটা বানালেন। হুজরাটা মাটি দিয়ে বানাইয়া, হুজরাটা মাটি দিয়ে বানাইয়া, ও বন্ধু, এটার মধ্যে তিনি সব সময় আমলে নিয়োজিত থাকে। আমরা তো টাইম টু টাইম করি, ঠিক কিনা? কিন্তু ওই জুরাইজ টাইম টু টাইম নয়, অলওয়েজ আল্লাহর জন্য আল্লাহর দরবারে তিনি প্রার্থনা করতেছেন বন্ধু, কন্টিনিউয়াসলি তিনি প্রে করতেছেন হুজরায় বসে বসে। একদিন তিনি নামাজরত অবস্থায়, গভীর খেয়াল, অত্যন্ত সেনসিটিভ একটা বিষয় বন্ধু, গভীর তিনি নামাজ পড়ে। নামাজের মতো বড় আমল আর কিছু আসেনি। এটা আপনি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, নামাজের মাধ্যমে আল্লাহর কদমে আমরা কপাল লাগাই, এটার চেয়ে বড় জিকির আর কিছু হতে পারে না। জুরাইজ হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন অবস্থায় বন্ধু, এমন নামাজরত অবস্থায় তিনি হুজরার মধ্যে, এমন সময় ওই জুরাইজের মা বাইরে থেকে ডাকে, মা, বাবা, বাবা জুরাইজ, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, আমি তোমার মা। জুরাইজ তো নামাজের নিয়ত বেঁধেছে, খেয়াল করেন। জুরাইজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, জুরাইজ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? সর্বশেষে জুরাইজ চিন্তা করলেন, না না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটাকে শেষ করিনি। খেয়াল করেন, তিনি নামাজটা শেষ করে নিলেন। নামাজ শেষ করার পরে হুজরার বাইরে এসে দেখে মা নাই, মা চলে গেছে। জুরাইজ আর কিছু বললেন না, আবার তিনি হুজরার মধ্যে অবস্থান শুরু করলেন। হুজরার মধ্যে অবস্থান করতে 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 বন্ধু, আবার একদিন চলে গেল, রাত চলে গেল। পরের দিন আবার জুরাইজ এই হুজরার মধ্যে নামাজরত অবস্থায়, এমন সময় আবার পরের দিন মা আসলো। মা এসে ডেকে, বাবা, বাবা গো, ও বাবা জুরাইজ, তুমি কোথায় গো? আমি মা এসেছি, তোমাকে দেখবো। এবার বন্ধু, জুরাইজ আজকেও গত দিনের মতো নামাজ চালিয়ে গেল, কিন্তু কি করে না, মায়ের সাথে দেখা করলো না। মনে মনে চিন্তা করে, যেহেতু নামাজের নিয়তটা বেঁধেই ফেলেছি, নামাজ শেষ করে আমি আমার মায়ের সাথে দেখা করব। 2 দিনই চলে গেল বন্ধু, একদিন 2 দিন চলে গেল। তৃতীয় দিন আবার বন্ধু আসলেন ওই জুরাইজের মা। আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়, কি নিয়তির কি পরিণতি দেখেন, নিয়তির কি খেলা। আজকেও জুরাইজ নামাজরত অবস্থায়, মা ডাকে বারবার জুরাইজ। আজকেও চিন্তা করলো নামাজ শেষ করে এসে মায়ের সাথে দেখা করব, কিন্তু আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, আজকেও মা নাই। মা 1 দিন 2 দিন 3 দিন করে করে আসলো। 3 দিন বন্ধু এমন করে করে এসে 3 দিন যখন ছেলের সাথে দেখা হলো না, এবার যাওয়ার সময় বলে গেল, আল্লাহ, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমি আমার ছেলের সাথে দেখা করতে এসেছি, ওই ছেলেটার সাথে আমার দেখা হলো না, আমি কষ্ট পেয়েছি। কিন্তু ছেলে তো নামাজ পড়ে। খেয়াল করেন, ছেলে কি করে? 3 দিন আসলাম, ছেলেটা দেখা দিল না। তুমি আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কি দিল? অভিশাপ দিয়ে দিল। আসলে তো সন্তান মাকে বকাঝকা করে না, বুখারী শরীফের হাদিস, সন্দেহ করার কোনো সুযোগ নাই। এবার বন্ধু কি করলেন? মা অভিশাপ দিয়ে চলে গেলেন, বেশ্যা মহিলার মুখটা দেখাইয়া তারে মরণ দিও না। বন্ধু, ওই তৎকালীন সময়ে জুরাইজের জামানায় ওই এলাকায় বেশ্যা মহিলা বাস করত, যার কাজই ছিল বেগানা পুরুষের সাথে ফিজিক্যাল মেলামেশা। নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই যখন মা অভিশাপ দিল, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই বেশ্যা মহিলার গর্ভে একটা সন্তান ছিল।
বেশ্যা মহিলার পেটে বাচ্চা ছিল, বাচ্চাটা ধীরে ধীরে বন্ধু প্রসব করলো। প্রসব হওয়ার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, এই বাচ্চাটা তুমি কোথায় পেয়েছো? এবার ওই বেশ্যা মহিলা এতদিন বন্ধু আল্লাহওয়ালা জুরিসকে নিয়ে তার কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু মা অভিশাপ দিতে দেরি। এবার ওই বেশ্যা মহিলা বলতেছেন, ওই বাচ্চাটা এনেছি আমি জুরিস থেকে। জুরি জুরে কন্যা নাউজুবিল্লাহ। আসলে তো সরল মনা জুরিস কিছুই জানে। অভিশাপ কোনটা কাজে লাগছে? মায়ের অভিশাপ, ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার দেখবেন চোর যদি চুরি করে কেউ কিছু বলে না, কিন্তু মসজিদে ইমাম সাহেব যদি পান থেকে চুন ঘষে দেখবেন তার পিঠের চামড়া থাকে না, চাকরি থাকে না, ঠিক কিনা বলেন? এটা বাস্তব কথা না বন্ধুরে আমার? এবার তৎকালীন সময়ে যখন মানুষ শুনলো জুরি জয়ী বেশ্যা মহিলার সাথে অবৈধ কাজ করেছে, ওই বেশ্যা মহিলার মাঝ পেটে সন্তান এসেছে, এবার কিছু উগ্রবাদী প্রত্যেকটা মহল্লায় আছে না নাই? যেটা করা দরকার নাই সেটাও করে, যেটা করার দরকার আছে সেটা করে না, আছে না নাই? তৎকালীন সময়ে বন্ধু কিছু উগ্রবাদী মানুষ জলদি চলে গেল, হুজুরি জেরি মাটির হুজরাটাকে ভেঙে ফেললো, তাকে কন্টিনিউয়াসলি বন্ধু প্রহার করতে শুরু করলো। মারতে 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 প্রহার করতে করতে বন্ধু তাকে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করলো। এবার জুরিস বলল, তোমরা আমাকে এভাবে প্রহার করতেছো কেন? কেন গো আমাকে তোমরা প্রহার করতেছো? এই কথা বলার পরে এবার হযরতে জুরিস যখন প্রশ্ন করলো, তখন ওই মানুষগুলো বলল, তোমাকে প্রহার করার কারণ হলো তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করে তার গর্ভে সন্তান দিয়েছো। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। এবার ওই আল্লাহওয়ালা বুজুর্গ সাদাক ওই জুরিজি বলল, আমি ওই মহিলার সাথে কোনো মেলামেশা করিনি, ওই বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো। খেয়াল করেন জুরিজের পাওয়ার কত, আল্লাহর কাছে, আল্লাহর সাথে তার কত প্রেমের বন্ধন। ওই জুরিজ কনফিডেন্সলি বলল, তোমরা একটা কাজ করো, আমাকে একটা ঘটি পানি দাও, আমি একটু নামাজ পড়বো। একটা ঘটি পানি দিয়ে ওযু বানাইয়া তিনি নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার দেখেন কত মজার খবর, নামাজ শেষ করার পরে এবার তিনি ডাকলেন, কোথায় ওই বেশ্যা মহিলার বাচ্চা? আমার কাছে নিয়ে এসো। এবার ওই বাচ্চাটাকে নিয়ে আসলো। আমি যে ওয়াজ করতেছি ভালো লাগছে বলেই কিন্তু সবাই আসছেন, ভালো না লাগলে কি বসতেন? সবাই চলে যেতেন। কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন কন্টিনিউয়াসলি ঘুরপাক খাচ্ছে, এমন আল্লাহওয়ালা জুরিস এমন নাপাক কাজ কোনোভাবে করতে পারে না, এটা করতে পারে না। আসলে বাস্তবতা কি দেখবো, মানুষ বন্ধু লোকে লোকারণ্য হয়ে গেল, মানুষগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটাকে জুরিজের সামনে বন্ধু আনা হলো, দৃশ্য দেখার জন্য মানুষগুলো পাগল পাড়া হয়ে গেল। ওই ছোট্ট বাচ্চাটার পেটটার উপর জুরিজের ওই বরকতময় হাত রেখে ওই বাচ্চাটাকে ডাক দিয়ে বললেন, মাত্র এই কয়েকদিন হয়েছে বন্ধু বাচ্চাটা হয়েছে, একেবারেই ছোট্ট শিশু, কথা বলা তো একেবারে ইম্পসিবল, ঠিক কিনা বলেন? এখন বাচ্চাটার পেটটার উপর হাতটা রাখতে দেরি, পেটটার উপর বন্ধু হাতটা রাখতে দেরি রে। ও বন্ধু বাচ্চাটাকে হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চা একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ। যে বাবা মাকে কোনোভাবে কি করা যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এখন আমি কি করি কোন তো, ওরা যে দাঁড়াই রয়েছে আমার কাছে তো খারাপ লাগতেছে। হ্যাঁ আপনারা ভাইয়েরা আমার, আপনাদেরকে আবারও বলছি, আপনারা অনেক লম্বা সময় তো আলোচনা শুনতেছেন, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনাদের মাঝে মাঝে একটু একটু গ্যাপ আছে, একটু সামনের দিকে এসে বসেন না দয়া করে। এই যে ওরা কত মানুষ, ওরা দাঁড়ায় রয়েছে, সবাই আসেন সামনের দিকে, ওদেরকে একটু বসতে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বললেন না। আমি একটা আলোচনা করবো এখন ছোট্ট করে। কি করে? এটা কি কোরআন শরীফ না? আমার দিকে তাকান, আপনারা একটু আমার দিকে খেয়াল করেন। হ্যাঁ, কথা বলবেন না দয়া করে। এতক্ষণ যেভাবে আদবের সাথে আলোচনা শুনেছেন ঠিক এইভাবে আলোচনা শুনবেন। একটু মহাব্বত করে আদবের সাথে আমি একটু আলোচনা করব একটা বিষয় নিয়ে, কারণ ওই সমস্যাটাও আমাদের সমাজের মধ্যে অনেক বেশি দেখা যায়। কেন বলতেছি জানেননি? আমাদের এলাকায় এখন কিন্তু আমাদের প্রত্যেকটা, সারা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে কোনো জায়গায় একটু মানুষগুলো ফাস্ট, আবার কোনো জায়গায় একটু স্লো, কিন্তু সমস্যাটা আছে, এটা কিন্তু সত্য। সেই সমস্যাটা হলো আপনার আমার দুনিয়ার নিজের পার্সোনাল সবকিছুই কিন্তু সহজভাবে চলে, একটা জায়গা চলে না, সেটা হলো মসজিদ।
না ভুল বলছো? আমার ঠিকটা আপনারা ভালো করে বলেন না কেন? একটা জায়গায় কিন্তু ভালো করে চলে না। মসজিদে ইমাম সাহেবকে হাদিয়া দিবে, খতিব সাহেবকে হাদিয়া দিবে, সবার ঘরে ঘরে কত 200 100 500 এরকম, ঠিক না? এই টাকাটা আমরা দিতে চাই না। এই টাকাটা যদি দিতে চাই না, আমরা কি জবাব দিব আল্লাহর কাছে ওপারে গিয়ে? এখন আপনি নিজেকে ইমানদার হিসাবে যদি আল্লাহর কাছে পরিচয় দিতে চান, তাহলে কিন্তু আল্লাহ যে সম্পদ আপনাকে দিয়েছে, যে দৌলত আপনাকে দিয়েছে, দৌলত থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতে হবে। এটা রাস্তায় হোক, আপনার জন উন্নয়নমূলক হোক, কোনো গরিব দুঃখীর জন্য হোক, কোনো সহি মাদ্রাসার জন্য হোক, মসজিদের জন্য হোক, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোনো না কোনো অপশন নিয়ে আপনাকে দান করতে হবে। এটা আপনার অনুযায়ী। আপনাকে কিন্তু কেউ প্রেসার দিবে না। কি দিবে না? আপনাকে কেউ প্রেসার ক্রিয়েট করবে না। এই যে জায়গাটা বোঝানোর জন্য দেখেন সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বন্ধু সাবধানী ওরাই। কারা সাবধানী? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, দৌলত দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে যারা দান করে, তার মানে আপনি ইমানদার পরিপূর্ণ তখনই হবেন যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কোনো জায়গা আপনার অনুযায়ী আপনি দান করবেন। বলে হুজুর কেমন করে দানটা করব? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকান। ছোট্ট করে বলছি, বেশি লম্বা করব না, কারণ অনেক রাত হয়ে গেছে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন, অসুস্থ সাহাবীকে যখন দেখতে গেলেন, ওই সাহাবী নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার সব সম্পত্তি দান করে দিব। নবীজি ডাক দিয়ে বললেন, না না না, সব দান করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দান করে দিব। আমার নবীজি বললেন, না না, অর্ধেক দান করা যাবে না। এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 1/3 আমি দান করব, তার মানে 3 ভাগের 1 অংশ আমি দান করে দিব। নবীজি বললেন, হ্যাঁ, এটা তুমি করতে পারো। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর, সবগুলোর ক্ষেত্রে নবীজি না করলেন, অর্ধেক খরচ করার ক্ষেত্রে নবীজি না করলেন, 1/3 বেলায় নবীজি কি করলেন? রাজি হলেন। তার মানেটা কি? তার মানে হলো, আপনি সব যদি দান করে চলে যান, আপনার পরবর্তী জেনারেশন ভিক্ষুক হয়ে যাবে, মিসকিন হয়ে যাবে, অন্যথায় ফকির হয়ে যাবে। আপনি চলে যাওয়ার পরে যেন আপনার সন্তান যেন কারো কাছে হাত পাততে না হয়ে, ভিক্ষা করতে না হয়, এই জন্য আপনি আপনার সন্তানের জন্য রেখে যান, এবং আপনার সম্পদ হিসাবে আপনি দান করে যান। হাদিস তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ, ওয়ারিসের সম্পদ পছন্দ করো? এখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আপনার আমার প্রাণের নবী আবার পুনরায় বললেন, নিজের সম্পদ কোনটা, ওয়ারিসের সম্পদ কোনটা তোমরা বুঝি না। আমি আপনাদেরকে বুঝাই, আপনি ইন্তেকালের পরে, আপনি মরার পরে পৃথিবীতে যা রেখে যাবেন, এই সবগুলো হলো আপনার ওয়ারিসের সম্পদ। আর মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যেই খাতে দান করে যাবেন, এগুলো সব হলো আপনার সম্পদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মজার জিনিস না? কি আপনি ওয়ারিসের জন্য রেখে যান, আপনি আপনার জন্য পাঠান। কথা বুঝতে পারছেন? আজকে মাহফিলে যারা আজকে মাহফিল করছে, তারা মূলত পৃথিবীতে যে সম্পদ থাকবে, এটি তার আপন স্বজনরা ভোগ করবে। এরা চাইলে দান করতেও পারে, নাও করতে পারে। আর এখনকার যুগে তো যেই আপনার নমুনা বের হয়েছে, আপনি মনে রাখবেন, আপনার পরবর্তী প্রজন্ম আপনার কবরের কাছে যাবে না, কারণ কাঠমোল্লার সংখ্যা বেশি বেড়ে গেছে। কথা কয় না কেন?
ভুল বলেছি? অনেক কোরআন হাদিস থেকে আপনার কি দলিল থাকার পরেও সাধারণ মানুষকে বেদাত বলে 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 আমল থেকে দূরে সরায়, ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা হলো বাবা মার কবরে জিয়ারত করতে দেয় না, কয় বেদাত। নবীজি কি জিয়ারত করে নাই? কথা বলেন না, জিয়ারত করে নাই? মা আয়েশা যখন দেখলেন মধ্যরজনীতে নবীজি বিছানায় নাই, আবার খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যাইয়া দেখলেন জান্নাতুল বাকিতে নবীজি জিয়ারত করতেছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য যেই কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই কিন্তু পাগল হইেন না, হক্কানি আলেম বেছে বেছে নিয়েন, কারণ ৭৩ দলের মধ্যে ৭২টা যাবে কোথায়? জাহান্নামে। আর একটা দল মাত্র যাবে জান্নাতে, আর এই দলের নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে কর না সুবহানাল্লাহ। এই দলকে নবীজি জান্নাতের সংবাদ দিয়ে গেছেন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আপনি সুন্নি জামাতের হইলেই জান্নাতে চলে যাবেন না। অনেক সুন্নি জামাতের লোক আছে নামাজ পড়ে না, আছে না নাই? অনেকে আছে সুদ খায়, অনেকে আছে রাতের আধারে মানুষের চুরি করে। এই সুন্নিয়ত দিয়ে আবার রাসূল পাওয়া যাবে না। আর রাসূল যদি না পান, আল্লাহর তো আপনি কোথায় আছে জানবেনই, ঠিক কিনা বলে? বৈজ্ঞানিক হইব, ঈমান আমল দুটোকে রাখতে হবে, তার সাথে সমন্বয় করে রাখতে হবে তাকওয়া। বুঝতে পারছেন? আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, তাহলে আপনি নিজের জন্য পাঠাবেন, ও সন্তানের জন্য আপনার জন্য রেখে যাবেন। শিক্ষাকার এখন আমরা দেখেন কত ভুল পথে আছি। নবীজি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। একটা হলো সুশিক্ষায় শিক্ষিত, যে তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে জাতির কাছ থেকে অন্ধকার দূর করে দেয়। আছেন এমন মানুষ? কথা বলেন না, আছে না? সুশিক্ষা শিক্ষিত হয়ে মানুষকে সুশিক্ষার আলো ছড়িয়ে দেয়, মানুষ আলোর দিকে ধাবিত হয়, অন্ধকারকে মানুষ বয়কট করে, আছে না? নবীজি বলেছেন ওই সমস্ত মানুষের সাথে তোমরা কম্পিটিশন করো। বলো হুজুর, ২ নাম্বারটা কি গো? ২ নাম্বারটা হলো, বন্ধু, আপনার সমাজে এলাকায় অনেক ধনী মানুষ আছে না, হালাল উপার্জন করে, কি করে? সুদ ঘুষ খাইয়া ধনী হইলে কিন্তু আবার হইতো না। কি সুদ ঘুষ খাইয়া ধনী হইলে আবার হবে না, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন কবুল। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না, হালাল টাকা ছাড়া দানও কবুল। কথা বুঝতে পারছেন? তাহলে হালাল পথে উপার্জন করা এটাও কিন্তু বড় একটা ত্যাগের বিষয়, ঠিক কিনা বলেন? তাকওয়ার বিষয়। হালাল পথে উপার্জন করে তার এই ধন সম্পদ কি করে আল্লাহর সন্তুষ্টির জন্য বিভিন্ন খাতে খরচ করে ব্যয় করে তোমরা তার সাথে কম্পিটিশন করো। এখন আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে চাই না, যারা দানবীর তাদের সাথে আমরা কম্পিটিশন করতে চাই না। আমাদের কম্পিটিশন হলো একজনের ছেলে চলে গেছে ইটালি, আমারটা যাবে লন্ডন, আরেকজনেরটা চলে গেছে লন্ডন যুক্তরাজ্যে, আমারটা যাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে। কথা কয় না কেন? আমাদের কম্পিটিশন হইল এমন, একজন যদি বিট পাকা করে 3 সেট বিল্ডিং করে আরেকজনে কয় আমার চারপাশে পাকা ওয়াল করে আমি বিল্ডিং করব। আরেকজনে বলে তুমি পাকা ওয়াল করেছো, উপরে তো টিন দিয়েছো, কিন্তু আমি করব ছাদ দিয়ে। ঠিক না ভাই? এইরকম কম্পিটিশন আমাদের মধ্যে আছে, কিন্তু সঠিক কম্পিটিশন আমাদের মধ্যে নাই। কথা বলেন না কেন? আর জোরে এরকম না বিষয়টা? কেন দান করবেন নি? আল্লাহর কথা নবীজির কথা মিলছেনি? আল্লাহও কইতেছে দান করো, তাইলে তুমি পাক্কা ইমানদার। আর তুমি শক্ত হইয়া কৃপণ হইয়া যদি থাকো তাইলে কিন্তু তুমি ইমানদার হতে পারলা না, ঠিক কিনা বলেন? আপনি যদি 2 হাত ভরে সামর্থ্য থাকে দান করেন, আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ আপনাকে ওইভাবেই দিবে। আর আপনি যদি শক্ত করে রাখেন, আপনি চাইলেও কিন্তু আল্লাহ কি হয়ে যাবে, পাবেন। দেখবেন এক রিকশাওয়ালা হয়ে গেছে কোটিপতি, আর বাপ দাদার আমল থেকে আরেকজন কোটিপতি, ওইটা দেখবেন ভিক্ষা করে, আছে না? এটা শুধু তার ওই যে বলেছি সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ঠিক না ঠিক? আরেকটা কথা বলি আপনাদেরকে, এই আল্লাহর পথে সন্তুষ্টির জন্য দান না করলে, না খাওয়াইলে সমস্যা আছে। এখন বড়ি গেছে, বড়ি পাকে কিন্তু ভিতরে ফোকা আছে না? গত বছর বাবা কাঁঠাল নিছে, আপনাদের এদিকে তো উনি আসে, গত বছর বাবা কাঁঠাল নিছে, কাঁঠালটা ইনটেক, কিন্তু কাঁঠালের যে কোয়া এটার মধ্যে পোকা পাইছি, খাই নাই কাঁঠাল। চিন্তা করেন, এটা কিন্তু একটা রহস্য আছে, তো আছে না? আমরা আগে বাড়ির আঙ্গিনা থেকে, আমার মনে আছে ছোট্ট থাকতে আমাদের ঘরের দরজায় একটা পেয়ারা গাছ ছিল, এটা 12 মাস পেয়ারা ধরতো। এটা আপনার ঠিক এতটুকু হইতো,
একদম সেপটা সেপটা হইতো পেয়ারাগুলো, এত গোল না। তো এটা দেখতাম অনেক সময় ফজর পড়তে উঠলে দেখতাম যে পেয়ারা ফোরে রয়েছে নিচে পাইকা, কামড় দিলে যে স্বাদ লাগতো, গান মিষ্টি সবকিছু মিলাইয়া। কিন্তু এখন কি আর পাকা পেয়ারা খাওয়া যায়? পোকা না, কামড় দিয়া খাইলাম ধোকা, পেয়ারার ভিতরে বৈশা রয়েছে পোকা। ঠিক না ঠিক আছে না? নাই না, ভুল কইছি? পোকা আছে না? এটার জন্য দায়ী কি? আপনি এবং আমি। বলে হুজুর কেন? হাদিস শরীফের মধ্যে আসছে আপনাদের এলাকার মানুষ তো কৃষি কাজ করে না, অনেক সবজির চাষ তো করে। তো ধরেন আপনার যে কোনো সবজি হতে পারে, তবে এর মধ্যে মজার হলো টমেটো কিন্তু কাঁচা খাওয়া যায়। আমি আগে ছোট থাকতে ক্ষেত থেকে কাঁচা পেরে খেয়েছি, যেটাকে বেন্ডি বলি, দেরেশ। আমরা আঞ্চলিক ভাষা কি কই? দেরেশ কই, দেরস কই, যে যেটা পারি এটাই কই। কথা বলেন না কেন? ওইটা কিন্তু গাছ থেকে পেরে পেরে কাঁচা খাওয়া যায়, যায় কি যায় না? এবার আরেকটা আছে, ধরেন এখন যে সৃজনাল যে একটা মজার জিনিস আমাদের সবার প্রিয়, শশা এবং ক্ষীরাটা এখন আমাদের সবচেয়ে মজার, ঠিক না? এই কানে কানে কথা কোন যাইতো না, জমাইয়া রাখতে হইব। হ্যাঁ, আমার সামনে ডাইনে বামে কানে কানে কথা কোন যায় না, কারণ কানে কানে কথা কইলে আমার পিচ্চিরা কালকে ভুল ধরছে, আপনি কানে কানে কোন কেন, আপনি বলবেন কানে এবং মুখে। আরিফে আমি কই তুই তো গোড়াটা ধরছস, আমি তো ওই খেয়াল করি নাই, কথা তো আসলে মুখ দিয়ে কইছে, কিন্তু কথা তো কইছে কানের কাছে। ঠিক না ঠিক? আমার পিচ্চি গতকালকে ওয়াজ থেকে নামছি, গাড়িতে উঠছি, আমার পিচ্চি বললে কিন্তু বাচ্চা না, এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনার্সে পড়ে। আমি এটাকে ছোট থাকতে পিচ্চি বলি আর কি, আদর করে পিচ্চি বলি। তো এটা সারা ওয়ার্ল্ডের মানুষ জানে হুজুরের একটা পিচ্চি আছে। তা আমার পিচ্চি কালকে গাড়ি ধরছি পরে বলতেছে, হুজুর আপনার এই কথাটা তো হয় না। আমি কিটা কই, কি হয় না? কামনে কোন কানে কানে, কানে কানে বলবেন কেন, এটা বলবেন কানে মুখে। যাই হোক আলহামদুলিল্লাহ, আবার কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে মনে হয়, এবার মনে হয় 3rd ইয়ারে সম্ভবত। আরিফের কথা বলতেছি আর কি। এরপরে আজীবন আমার কাছে পিচ্চি থাকবে। বড়দের কাছে কি ছোটরা কখনো বড় হয়? বাবা মার কাছে কি সন্তান কখনো বড় হয়? আমার কাছে তো সে কখনোই বড় হবে না, আমার কাছে সে পিচ্চি থাকবে। যতদিন সে পিচ্চির মতো থাকবে ততদিনই আমার কলিজায় তার বসবাস থাকবে। যেদিন সে বড় হয়ে যাবে সেদিন কিন্তু আর সেই জায়গাটা পাবে। এটাই কিন্তু বাস্তবতা। সন্তান যখন বাবার মুখে কথা বলে এটা বড় হয়ে গেছে, তখনই কিন্তু সন্তানের প্রতি লানত আসতে থাকে, ঠিক না রে? যেটা বলতে চেয়েছিলাম, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আসছে। আবার ধরেন আমাদের বাংলাদেশের সবচেয়ে অর্থনৈতিক একটা ভূমিকা রাখে গরু এবং ধান। কথা কয় না কেন? অনেক সময় অনেক গরিব আছে, খাওয়াইতে পারে না ঘরে, গরুগুলো ছেড়ে দেয়, তো মাঠে যাইয়া আরেকজনের ধানের গোছা কি করে খেয়ে ফেলে, ফেলে কিনা? এখন অনেক সময় দেখা যায় এমন সময় ধানের গোছা খাইছে, এই ধান আর শীষ বের হবে না, ঠিক না ঠিক? শীষ মানে ধানের ছড়া আর বের হবে না। এটি কিন্তু বাস্তবতাটা তুলে ধরতেছি আপনাদের কাছে, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না কিন্তু। কথা বলেন, দ্য কাউ ইজ ইউজফুল অ্যানিমেল, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ডোমেস্টিক অ্যানিমেল, এটা অস্বীকার করা যাবে না। বুঝতে পারছেন? এদিক তাকান। এখন বন্ধু, গরিবের গরু আপনার ক্ষেতের কোনা দিয়ে কয়েকটা ধানের গোছা খেয়ে ফেললো, এমন সময় খেয়েছে এই সময় আর বন্ধু শীষ বের হবে না, দানের সময় শেষ হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে হাদিস শরীফের যে মূল ভাষা, আপনি ওই কৃষককে গালি দেন নাই, আপনি কৃষককে বকা দেন নাই, আপনি কৃষককে কোনো পানিশমেন্ট দেননি, আপনি ধৈর্য ধরেছেন। আমার নবীজি বলেছেন তুমি ধৈর্য ধরেছো, আল্লাহর উপর ভরসা করেছো, কৃষককে তুমি জরিমানা করো নাই, জরিমানা নাও নাই, তোমার জন্য একটা স্পেশাল নিয়ামত বরাদ্দ হয়ে গেল। ওই গরুগুলো যতগুলো দানের গোছা খেয়েছে, ওই দানের গোছা খেয়ে ফেলার কারণে তুমি তাকে কোনো বকা দাও নাই, তার কলিজায় আঘাত দাও নাই, তার পশুটাকেও তুমি বেত্রাঘাত করোনি, তোমার আমল নামায় চলে আসবে সদকার সওয়াব। কথা বলেন না কেন? না, গরু তো আর কমন ভাবে কেউ ছাড়বে না, এটা তো ইন কেস। কথা বলেন না কেন? এটা কি আমি আপনাদেরকে বলছি, আমি কোথায় যাই এই বক্তব্য দিতে দিতে কোথায় যাই আপনারা শেষ পর্যন্ত বসলে না তো বুঝতে পারবেন। টমেটো বলেন, ক্ষীরা বলেন, যেই বলেন, আপনাকে না বলে কি করলো? নিয়ে গেল, খেয়ে ফেললো। এখন কিন্তু কিছু ক্রিমিনাল আছে আমাদের বাংলাদেশে। কি আছে? কিছু ক্রিমিনাল আছে না নাই? একজনের সাথে যদি শত্রুতা থাকে, সাক্ষী হয়ে তার জন্য জরিমানা দাঁড় করায়।
আছে না নাই? বন্ধুরে আমার, পশু পাখি কীট পতঙ্গ যাই খায়, আপনার আমল নামায় চলে আসবে সাদকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? এখন দেখবেন পুকুর থেকে পাখি দুই একটা মাছ খায়, কি খায় দেখবেন নেট দিয়ে পুরো ব্লক করে দেয়। এই যুগে পাখি নাই বললেই চলে। আমরা যখন ছোট্ট ছিলাম এত পাখি ছিল, ধান যখন কাইতে অগ্রহণ মাসে সোয়া দিত, কত পাখি এসে ধান খাইতো। তারপরেও জমির মালিক ওই পাখির প্রতি, পশু পাখির প্রতি এত কঠোর ছিল না। এই যুগে আইসা বন্ধু এত পশু পাখি নাই, ফসলে তো নষ্ট করে না, কিন্তু জমির মালিক গুলো অত্যন্ত কঠোরতা অবলম্বন করে কি করে না? আপনার আশেপাশে গাছে আপনার আম ধরছে, এখানে গরিবের হক আছে, আপনি কিন্তু তাকে করুণা করে দিবেন না। মাঠে আপনার ধান হয়েছে ভালো, ওই ফসলের ওসর আপনাকে আদায় করতে হবে। কি করতে হবে? গরিবকেও দিতে হবে। আপনি পেয়ারা গাছে বেড়া দিয়ে দিলেন, সব গাছে বেড়া দিয়ে দিলেন, বলে হুজুর বেড়া যদি না দেয় এখনকার মানুষ তো অসভ্য, সব খাইয়ে ফেলায়। সেই ক্ষেত্রে আপনি শক্ত অবস্থানে যাবেন, কিন্তু বেড়া দিয়ে ফলটা যখন পেকে যাবে আপনি মানুষকে দিবেন, কি করবেন? দেবেন কিনা? এই না দেওয়ার কারণে, দান না করার কারণে বন্ধু আপনার সম্পত্তি কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। যাকাত না দেওয়ার কারণে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ পড়ে ছাই হয়ে যাচ্ছে। মাছের চাষ করে আপনি ফিশারি থেকে কোটি কোটি টাকা আয় করছেন, কিন্তু সেটার সঠিক দান আপনি না করার কারণে করতে করতে হঠাৎ করে দেখবেন ওটো গজব এসে পড়ে যাবে। যেমনি বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলেস পুরো শেষ হয়ে গেছে। কথা কন না কেন? আরো জোরে। ক্যালিফোর্নিয়া ধ্বংস হয়েছে কিনা? হচ্ছে কিনা? এটা তারা, এটার জন্য তারা দায়ী। বলে হুজুর এখানে কেন গেলেন? আমার দিকে তাকান। আপনি কাউকে দিবেন, পাখি খাইছে আলহামদুলিল্লাহ বলবেন। মানুষকে দিবেন কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। বুখারী শরীফের মধ্যে বন্ধু একটা হাদিস আসছে, আমার দিকে তাকান। একজন পথচারী, খেয়াল করেন, একজন পথচারী একটা পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়। কি করে? কথা কয় না। পাহাড়ের উপর দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তিনি আওয়াজ আসলেন আকাশ থেকে, গায়েব থেকে আওয়াজ আসলো, অমুকের জমিনে পানি দাও। খেয়াল করেন, কি? অমুকের জমিনে পানি দাও। তখন বন্ধু তিনি বললেন, তখন আমি দেখতে পাইলাম এই মেঘখণ্ড থেকে বৃষ্টি পৃথিবীতে শুরু হয়ে গেল। আওয়াজ আসতে দেরি বৃষ্টি হতে শুরু হলো, বৃষ্টি পড়তে দেরি হলো না, বৃষ্টির পানি পৃথিবীতে পড়ে একটা নালা দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে চলে যায়। তিনি বললেন, আমি কি করলাম? সামনের দিকে আর না যাইয়া পানিটার দিকে, নিচের দিকে, নালার সাথে সাথে আমি নিচের দিকে নামলাম। নামার পরে আমি চাইয়া দেখলাম ওই আল্লাহ যখন গায়েব থেকে আওয়াজ আসলো, কাক বুঝেননি, মানে এটা আল্লাহর পক্ষ থেকে। মেঘ খণ্ডকে আকাশে কালো মেঘ ধরে না? আমরা কই হাস করছে। কি করছে? কি করছে? আমরা কই হাস করছে, মেঘ আইব রে। আসলে কিন্তু মেঘ আকাশে, পৃথিবীতে যেটা সেটা বৃষ্টি। কালো মেঘ, আল্লাহ অর্ডার করছে, মেঘ রে বৃষ্টি হয়ে তুই পৃথিবীতে যা। আওয়াজ পাইতে দেরি, আওয়াজ পাইতে দেরি রে। এবার বন্ধু ওই পথচারী সামনের দিকে না যেয়ে পানির সাথে সাথে নিচে নামলেন। নিচে নামার পরে চাইয়া দেখলেন পানিগুলো একটা গর্তের মধ্যে কি হয়? জমাট হইতেছে। আর একজন মানুষ, ওই যে আপনাদেরকে এতক্ষণ বিভিন্ন ভাবে বুঝাইলাম, এক্সাম্পল দিলাম, এই হাদিস শরীফটা বলে বুঝাবো এই জন্য বলেছি। এখন তিনি পানিগুলো উপর থেকে নিচে এসে জমাট বাঁধতেছে। ওই লোকটা কি করছে? একজন লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। এবার ওই পথচারী ডেকে ডেকে বলছেন, আপনি কে? আপনার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম অমক। আমার পিচ্ছিটারে চাইয়া রাখেন, এটা ওই যে কালো ক্যাপ পরেছে ওই পিচ্ছিটা, তারে এতক্ষণ দেখছি না, এই জন্য তারা দেয়াইতে পারে না। এখন আইসে, এইটা আমার পিচ্ছি, কালো ক্যাপটা আছে পরা, এইটাই কালকে কইছে আমার, হুজুর কথা কইবেন কানে মুখে, কানে কানে না। সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটা সুন্দর কথা তো, এটা তার বিবেক বিচক্ষণতার একটা বহিঃপ্রকাশ, ঠিক না? ঠিক। এবার কি করলেন? তোমার নাম কি বলো? তিনি বললেন, আমার নাম অমুক। কই আপনার জীবনে, এই খেয়াল করেন, আপনার জীবনে কি এমন আমল করেছেন আপনি বলেন, যেই আমলের কারণে আল্লাহ অর্ডার আসতে দেরি, মেঘখণ্ড পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে আসতে দেরি করলো না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গাছের আম, আপনার বাগানের সবজি, আপনি যদি বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যদি দিতে পারেন, এটা বলে আমার পাগল,
পাগল আমার কাছে দিবইও। এই প্রেম বিফলে যাবে না। আমার আব্বা আমার কবর এনতে 10 হাত দূরে মেইন রাস্তার সাথে রয়েছে এখানে। আপনাদের তো সুসন্তান, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সুসন্তান। কয়টা সন্তানের মাথায় এটা আসে যে বাবা মার জন্য এত বড় প্রোগ্রাম করব? কি জামাল ভুল কইছি? হ্যাঁ, এই আপনারা আবার কুমিল্লার মানুষ, আমার এই যে এখানে তারা অনেক দূর থেকে আসছে, তারা মিডিয়া পার্সন অনেক দূর থেকে আসছে, আমি নাম বলবো না কোন জায়গা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, ওদের যাইতে অনেক সময় লাগবে। আপনাদেরকে দেখে আমার অন্তর ভরে গেছে, বুকটা গর্বে ভরে গেছে। কেন জানেন? আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমি আমার কুমিল্লাকে নিয়ে কি করি? গর্ব করি। আজকে আবারও আমার কুমিল্লা প্রমাণিত হলো। কি বলো তোমরা? আমি অন্যান্য জায়গায় গেলে অনেক সময় দেখা যায় মাঠটা খালি, আলোচনা করতে করতে মাঠটা ফুরে যায়, কিন্তু আজকে আসার পরে দেখছি প্রায় 0.5% কি হয়েছে, ফিল আপ হয়েছে, কিছু সময়ের মধ্যে পুড়ে গেছে। এই কুমিল্লার ঐতিহ্য আমরা চিরজীবন ধরে রাখার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আর জোরে। দুর্গাপুরে ওয়াজ করছিলাম গত 1 বছর আগে, কল্পনা করতে পারবেন না কত বড় প্যান্ডেল। আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত দেখি নাই, আস্তে আস্তে একটা লোক ঘরে ছিল না। আলোচনা করছিলাম 3.5 ঘন্টার উপরে, ওদের ব্যাটারি পর্যন্ত বসে গেছে, আর কাজ করে না। এই দুর্গাপুর শাসনগাছার উপরে। আমার কুমিল্লার মানুষকে নিয়ে বিভিন্ন জেলায় গেলে আমি গর্ব করি, কারণ আমার কুমিল্লার মানুষ 100% ইন্টেলিজেন্ট, ঠিক কিনা বলা? আরে জোরে। এবার বন্ধু এই পথচারীকে প্রশ্ন, ওই যে পানি বেলচা দিয়া জমিনে উঠাই রে, তাকে প্রশ্ন করলো, তুমি বন্ধু বলে দাও তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে ওয়ার্ডার আসতে দেরি আমি শুনেছি রে, মেঘখণ্ডটা পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না, তোমার জীবনের গুরুত্বপূর্ণ আমলটা কি আমাকে বলো। কয় আমলটা কি তুমি জানতে চাও? কয় হ জানতে চাই। কয় জানতে চাইলে আমি বলি, তুমি শোনো, আমার এই মাঠের মধ্যে যেই ফসলটা জন্ম হয়, কে হয়? আমার এই মাঠের মধ্যে যে ফসলটা জন্ম হয়, ওই ফসলটা যখন পরিপূর্ণ পেকে যখন আমার হাতে চলে আসে, আমি সর্বপ্রথম এই ফসলটাকে আমি 3 ভাগ করে, কয় ভাগ? 3টা ভাগ করি। প্রথম ভাগ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দিই, আল্লাহর পথে ব্যয় করে দিই। দ্বিতীয় ভাগ আমি আগামীতে আবার বীজ বপন করার জন্য আমি জমা করে রাখি। আর শেষের ভাগটা আমি আমার ফ্যামিলি, পরিবারের চাহিদা মেটানোর জন্য রাখি। এই জন্য তুমি চাইয়া দেখো আমার ফসলগুলো পানির অভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মেঘখণ্ডকে ডেকে বলল, মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি কি করো? বৃদ্ধি করে দাও। আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন না কেন, কিন্তু সেচ দিতে না পারলে ফসল উঠবে না। আমার আল্লাহ রহমতের পানি দিয়ে তার ফসল ফলাইয়া দিয়েছে। আর গত বছর আমরা কি দেখেছি? অগ্রহণ মাসে মানুষগুলো ধান কাইটা বন্ধু মাঠে শোয়া দিছে, ধানও শুকিয়ে যাবে, গবাদি পশু, গৃহপালিত পশু, গরুর খাবারও শুকিয়ে যাবে, কিন্তু সকালে ধান বেঁধে আনবে রে, সকালবেলা যাইয়া দেখে রাতে তো প্রবল বৃষ্টি। আপনারা মনে আসেনি? হয়েছে না? একেবারে সব ফসল বন্ধ, পৌঁছে গেছে, পচে দুর্গন্ধ বের হয়েছে। আমার বরুড়ার দিকে একটা মাহফিল ছিল, রাস্তায় যখন ঢুকলাম, গাড়ির গ্লাস যখন নামালো, ও বন্ধু পচা পচা গন্ধ আসে। খুঁজতে লাগলাম আসলে কি, পরে চাইয়া দেখলাম রাস্তার পাশে কিছু করে ভাঙ্গা অন্তর নিয়ে, তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অন্তর নিয়ে। ও বন্ধু পচা পচা ধান গাছগুলো রাস্তায় ওঠায়, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না। এই জায়গাটা বন্ধু কত ভয়ঙ্কর, কত কষ্টকর, কত হৃদয় বিদারক। তার কারণ হলো ভালো ফসল হওয়ার পরেও বাঙালি আলহামদুলিল্লাহ বলে না। কথা কয় না কেন? কথা কন না কেন? ভালো বড় ফসল ফলার পরে আলহামদুলিল্লাহ বলে না, ঠিক না বেঠি? আল্লাহ এই জন্য রাগ হয়ে গেছে। ওই যে আমি আগে বলেছি, ও বন্ধু আপনাদেরকে মাঠে যদি ফসল হয়, গরিব মানুষকে কিছু টমেটো দিয়ে দিবেন। তোমাদের বরুড়া থেকে কয়দিন আগে লোক আসবে, এই আগামী ইয়াবারে আসবে, এই কি জানি বলে, আগামী মঙ্গলবারে সকাল 11টায় সিটি, কুমিল্লা সিটিতে আসবে। আমার পাগল ভক্ত, এর খেতে বলে লাউ হইছে, মিষ্টি কুমড়া হইছে, বাঁধাকপি হইছে, ফুলকপি হইছে, সোনালী ফসল উঠছে, আতপ চাল। মানে আমার জন্য না আনলে এর এগুলো কি হবে না, মানে শান্তি পাবে না। আজকে কয়দিন বিরক্ত করতেছে, আজকে বাধ্য হয়ে আজকে কইছি ঠিক আছে নিয়ে আসেন। কি করব? দেখতেছি যে বাসার কোন রাস্তা, বলছে নিয়ে আসেন। বলছে 11 মঙ্গলবারে সকাল 11টায় কুমিল্লা সিটিতে নিয়ে আসবে, কারণ এটা জায়েজ আছে। আমার নবীজিকে এক মহিলা
একবার নিজের হাতে সুন্দর একটা কাঁথা বুনে আমার নবীজিকে বলল, নবী গো, এই কাঁথাটা আমি আপনার জন্য বুনেছি, আপনাকে আমি দিতে চাই। তখন নবীজি বললেন, দাও। নবীজি গ্রহণ করেছেন। ঠিক তেমনি ভালোবেসে যদি কেউ কিছু দেয় সেটাকে গ্রহণ করা যায়, ঠিক না বলেন? এই জন্য বললাম বন্ধু, আপনার মাঠে যা হবে, উপার্জন যা হবে, ও তা থেকে আপনি যে কোনো সেক্টরে খরচ করবেন, দেখবেন আপনার কোনো কিছুই কখনোই নষ্ট হবে না। আর যদি আপনি কি করেন, সঠিকভাবে যদি আপনি খরচ না করেন, আপনি চাইলেও শক্ত করে বেঁধে রাখতে, ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে দান করার দরকার আছে না নাই? একটা খেজুর হলেও দান করে যাবেন। দান করলে লাভ হয় কি জানেন? আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। এদিক তাকান, আমি এক্সাম্পল দেই। ধরেন আমরা গ্রামের মানুষ, আপনারা গ্রামের মানুষ গরু পালেন না? গরু, নবীজির হাদিসটা এমন, মানে মূল যে সারমর্মটা বোঝাচ্ছি, নবীজির হাদিসটা এমন, আপনি যদি ছোট্ট একটা গরুর বাচ্চা কিনেন, এটা বড় হবে না? বড় হয়ে এটা একদিন বাচ্চা দিবে। বাচ্চাটা বড় হতে হতেই ওই গরুটা আবার একটা বাচ্চা দিবে। এই করতে করতে একটা থেকে কি হয়ে যাবে? পুরো ঘর ফিল আপ হয়ে যাবে। যাবে কি যাবে না? ঠিক তেমনি এই পৃথিবীতে আপনি 1-2 টাকা করে খরচ করে যান, ঠিক আপনি পরিপূর্ণরূপে কয়েক, মানে গুণের কথা শেষ করতে পারবো না, অত বেশি গুণে আপনি এটা পেয়ে যাবেন। দান করবেন তো? কৃপণতা অবলম্বন করবেন না তো? ওই নবীজির হাদিসটা মনে রাখবেন, সব দিব কেন, আমি আমার সন্তানের জন্য রাখবো, আমার জন্য রাখবো। তবে সুদের টাকা, ঘুষের টাকা, চুরি ডাকাতির টাকা দিয়েন না। এই টাকা দান করলে লাভ হবে না, উল্টো মাইর খেতে হবে। কি খেতে হবে? উল্টো মাইর খেতে হবে, ঠিক না? ঠিক।